হান্না বিনতে ফাকুস তার সন্তান সন্ততি হচ্ছে না অনেক দিন। একদিন দেখতে পাচ্ছেন যে একটা পাখি আর একটা পাখি তার ছানাকে বাচ্চাকে মুখ দিয়ে খাওয়াচ্ছেন। ওনার একটু দরদ লাগলো, মায়া লাগলো, আল্লাহ এই পাখি তার ছানা তার বাচ্চাকে এইভাবে আদর যত্ন করে খাওয়াচ্ছে, আমার যদি একটা সন্তান হতো আমিও আমার সন্তানকে এইভাবে লালন পালন করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার মনে মনে বলতেই 1 মাসের মধ্যে তার পেটে বাচ্চা আসলো। এই উনি যখন বুঝতে পারলেন পেটে সন্তান আসতেছে, তখন তিনি মনে মনে মান্যত করলেন। আল্লাহ বলেন ইদ ক্বালাত ইমরাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। তিনি ওই সময়ের কথাকে স্মরণ করুন যখন ইমরান স্ত্রী হান্না মান্যত করলেন, আয় আল্লাহ আমার পেটের মধ্যে যে স্বাধীন বাচ্চা আসতেছে, আল্লাহ এই সন্তানটা আমি তোমার জন্য মান্যত করলাম। মান্যত করলেন, লম্বা কাহিনী। এরপরে স্বামী আসতেন, তাকে বললেন, উত্তরে বললেন যদি পেটে ছেলে হলে না মান্যত তোমার শুদ্ধ হবে, যদি মেয়ে হয় মান্যত তো করলাম আল্লাহ রাস্তায় দিয়ে দেবো। শেষ পর্যন্ত তার ঘরের মধ্যে বাচ্চা হলো, যে মেয়ে নাম রাখলেন মারিয়াম। ওয়াইন্নী সাম্মাইতুহা মারিয়াম ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। নাম রাখলেন মারিয়াম। এরপরে এই মারিয়াম আলাইহাস সালাম এর লালন পালন কে করবে? মান্যত করা 26 জন আলেম বাইতুল মুকাদ্দাসের মধ্যে খেদমত আঞ্জাম দিচ্ছেন। সেই 26 জন আলেমের কাছে এই ছোট বাচ্চাকে নিয়ে গেলেন, মারিয়াম আলাইহিস সালামকে নিয়ে গেলেন মা মান্যত পূরণ করার জন্য। সেখানে গেছে 26 জন আলেম। প্রত্যেক আলেমের কাছে এই মেয়েটাকে দেখে এত আদরের, এত মায়ার, এত প্রেমের, প্রত্যেকে চান তাকে লালন পালন করতে। তো 26 জন যদি একজনকে লালন পালন করতে যায়, লালন হবে না। শেষ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসতেছে, এদেরকে পরীক্ষা দিতে বলেন। আমরা ওলির দরবারে যাই, ওলি পেতে যাই, আর সেই জামানায় ওলিয়ারে পাওয়ার জন্য পরীক্ষা দিতে হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। পরীক্ষাটা কি? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে পরীক্ষা দিতে বলো। পরীক্ষা কি? তাদেরকে পরীক্ষা দিতে বলো, দিজলা নদীতে যেতে বলো। প্রত্যেকের তাওরীত লেখার যে কলম রয়েছে, কলমগুলোকে স্রোতময় নদীর মধ্যে নিক্ষেপ করবে। যার কলম স্থির থাকবে সে আমার মরিয়মের অভিভাবক হবেন। কত বড় কঠিন পরীক্ষা! সেই পরীক্ষার মধ্যে 25টি কলম ভেসে গেল, একটি কলম স্থির রইল। ওই কলমের মালিক হচ্ছেন হযরতে মারিয়াম আলাইহিস সালামের খালুজান হযরতে সাইয়্যিদনা জাকারিয়া আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। লালন পালনের জন্য বাইতুল মুকাদ্দাসে এইরকম একটা কামরা, এটার নাম মেহরাব, এরকম একটা মেহরাব বানানো, দরজা সিস্টেম, তালা লাগালো। এই ছোট বাচ্চাকে লালন পালনের জন্য খাবার দাবার দেখাশোনা সব তিনি করেন। করতে 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 যখনই আসে, আল্লাহ বলেন কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। আল্লাহ পাক দেখেন জাকারিয়া আলাইহিস সালাম ওনাকে লালন পালনের দায়িত্ব নিলেন। দরজা বন্ধ, খাবার আনলে খোলেন, খাবার খাওয়ানোর পর আবার দরজা বন্ধ করে চলে যান। এটা মেহরাব। কিন্তু হযরত মারিয়াম আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম যখনই মেহরাবে প্রবেশ করেন, কুল্লামা যখনই যতবারই মেহরাবে প্রবেশ করেন, ততবারই তিনি দেখতে পাচ্ছেন ইনদাহা রিজকা, মারিয়াম আলাইহিস সালামের কামরায় অমৌসুমের কিছু খাবার। তো তিনি চিন্তা করলেন, খাবার আনলে আমি আনি, দরজা বন্ধ করলে আমি করি, দরজা খুললে আমি খুলি, খাবার সাপ্লাই আমি দিই। মারিয়াম
এই অমৌসুমের শীতকালের খাবার, গ্রীষ্মকালের খাবার, শীতকালে এইরকম এই খাবার তুমি কোত্থেকে পেলে? উনি নবী হয়ে প্রশ্ন করলেন, ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, তুমি কোত্থেকে পেলে এই খাবার? চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালামের জবান খুলে যায়, শিশুকন্যা জবান খুলে বলেন, ও আমার খালুজান, এটা কোনো বাগানের না, কোনো দেশের না, কোনো দেশ থেকে, কোনো বাগান, কোনো দোকান থেকে খাবার না। ও আমার খালুজান জাকারিয়া আলাইহিস সালাম, قالت هو من عند الله। আমার খালুজান, এই খাবার সরাসরি আমার আল্লাহ নিজের পক্ষ থেকে জান্নাত থেকে পাঠায়।